আলাইকুম সবাইকে আজকের প্রথম আলোতে স্বাগতম। আজকে হচ্ছে 9 অক্টোবর 2025। তো আজকের প্রথম আলোর হোম পেজে যদি আমরা তাকাই এবং আমরা দৃষ্টি দেব বিশেষ খবরে। প্রথমে হচ্ছে 84টি সংস্কার নিয়ে জুলাই সনদ হচ্ছে তৈরি হবে এবং কিন্তু বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনও ভিন্নমত রয়েছে। বিএনপি সহ কিছু দল চায় জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট, কিন্তু জামাত এবং এনসিপি চাচ্ছে যে নির্বাচনের আগে হচ্ছে গণভোট হোক। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা একটা মতামত দিয়েছেন, সেটা হচ্ছে আমাদেরকে স্বনির্ভর হতে হবে। আমরা জানি যে 2026 সালে হচ্ছে বাংলাদেশ হচ্ছে এলডিসি থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আপনারা মনে রাখতে পারেন। এরপর যেটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি হচ্ছে এই কলামটা হচ্ছে পড়তে পারেন যারা এখন হচ্ছে রিসেন্টলি হচ্ছে রিটেন দেবেন। এখানে বলছে যে আপনার শ্রীলঙ্কার যে গণঅভ্যুত্থানে দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং তার জটিল গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন জনগণ তাদের ভোট দিয়ে জয়ী করে। সরকার পরিচালনায় গত 1 বছরে তারা কেমন করলো সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন আলতাফ পারভেজ। তো বর্তমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হচ্ছেন অনুরা কুমার দিশানায়েক। তো এই নামটা মনে রাখতে পারেন, এটা গুরুত্বপূর্ণ যে বর্তমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হচ্ছে কে। এবং ক্ষমতার 12 মাসে হচ্ছে জেবিপি এবং এনপিপি জোটের জনসমর্থন কমেছে এমন ইঙ্গিত নেই, তবে রাজনৈতিক প্রত্যাশা অনেকটা এখনও পূরণ হয়নি। তারপর আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে প্রথম আলো কলাম দেখতে পাচ্ছি। এরপর যেটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে বিসিবি নির্বাচন হয়েছে। বিসিবি নির্বাচনে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পের হচ্ছে মামলাবাজ ট্রাম্পের আইনি যুদ্ধ কার সাথে, এটি নিয়ে কলম লিখেছেন মাইকেল বার্লি। তিনি বলছেন বর্তমানে এফবিআই পরিচালক এর বিরুদ্ধে মামলা করে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এক প্রকার আইনি যুদ্ধ শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। তো এফবিআই এর বর্তমান পরিচালকের নাম হচ্ছে জেমস কেমি। এই নামটা মনে রাখতে পারেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালকের নাম হচ্ছে আপনারা মনে রাখতে পারেন, যেমন হচ্ছে IEAE। এই সংস্থাগুলোর মহাপরিচালক এবং প্রধান শীর্ষ পদ ইত্যাদি নিয়ে প্রত্যেকটা বছর হচ্ছে যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো ট্রাম্পের রাজনীতির কৌশল নিয়ে একটি কথা বলা হয়েছে যে তিনি অবহেলিত জনগণের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরতে চান। এখন একটাই প্রশ্ন, আমরা ট্রাম্পের গণতন্ত্র আইনের শাসন ধ্বংসের পথে সহযোগী হব নাকি দেরি হওয়ার আগেই কথা বলবো? আপনারা জানেন যে ট্রাম্প হচ্ছে কিন্তু ইসরায়েলকে যে মানে হচ্ছে আপনার যেভাবে সাহায্য করছে, যার ফলে কিন্তু যে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে গাজার মধ্যে, সেটা কিন্তু ত্বরান্বিত হয়েছে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকে। এরপর আমার কাছে যেটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনার রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে কিন্তু শান্তি আলোচনা হয়েছে, যেটা হয়েছিল শান্তি প্রস্তাব নিয়ে কিন্তু একটা আলোচনা হয়েছে ট্রাম্প এবং পুতিনের সঙ্গে। এই বৈঠকটি হয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্করেজ শহরে। আপনারা এটা মনে রাখতে পারেন, যেখানে এই দুই শীর্ষ নেতা সাক্ষাৎ করেছিলেন এবং সেখানে কিন্তু তার পরবর্তীতেও কিন্তু আমরা যুদ্ধ বন্ধের ব্যাপারে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখতে পাইনি। তো রাশিয়া হচ্ছে ইউক্রেনের 5000 বর্গ কিলোমিটার জায়গা হচ্ছে অলরেডি দখল করে নিয়েছে। তো এই ইস্যুটা মূলত হচ্ছে ন্যাটোতে আসলে ইউক্রেনের যুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা, সেখান থেকে কিন্তু এই যুদ্ধটা শুরু হয় 2022 সালের হচ্ছে ফেব্রুয়ারিতে। এবং হচ্ছে ইউক্রেনের যে বর্তমান প্রেসিডেন্ট, ওর নাম হচ্ছে ভ্লাদিমির জেলেনস্কি। এবং হচ্ছে আপনার এই তথ্যগুলো হচ্ছে মনে রাখতে পারেন। তারপর হচ্ছে আমরা পত্রিকার পরের অংশ দিকে যদি তাকাই, এখানে হচ্ছে
যুক্তরাজ্য হচ্ছে ভারতীয়দের জন্য ভিসা শিথিল করবে না, এটা হচ্ছে কিয়ার স্টারমার বলেছেন। এই কিয়ার স্টারমার হচ্ছে বর্তমানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, এটা আপনাকে মনে রাখতে হবে। এরপর হচ্ছে আপনার কাছে আমার কাছে যে জিনিসটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি হচ্ছে এটি হচ্ছে গতকালকে হচ্ছে 3জনকে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। একজন হচ্ছে সুসুমু কিতাকাওয়া, রিচার্ড রবসন এবং হচ্ছে ওমর ইয়াগি। এই 3জনকে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে। আণবিক কাঠামো আবিষ্কার করে এই 3 বিজ্ঞানী হচ্ছে নোবেল পেয়েছেন। তো নোবেল হচ্ছে কত ডলার? মূলত নোবেলের যে প্রাইজ মানি সেটা হচ্ছে 12 লাখ মার্কিন ডলার এবং 1,10,00,000 হচ্ছে সুইডিশ ক্রোনার। ঠিক আছে, বাংলাদেশ থেকে একমাত্র নোবেল জয়ী হচ্ছে অর্থনীতিতে শান্তিতে নোবেল পেয়েছেন কে? আমাদের হচ্ছে ডক্টর ইউনূস, তিনি হচ্ছে শান্তিতে হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন তার ক্ষুদ্র ঋণ প্রকল্পের জন্য। তিনি বিশ্বজুড়ে অনেক বেশি প্রশংসিত এবং তিনি বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তার একটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে 3-0। যারা 3-0 সম্পর্কে জানেন তারা আমাদের কমেন্ট সেকশানে 3-0 কী এবং এটির ইমপ্লিকেশান, প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশান পৃথিবীতে কী ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে হচ্ছে ছোটো কলাম লিখতে পারেন। তো এতে কী হবে, আপনার যে লিখার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু বাড়বে। তো আমরা আমাদের এই চ্যানেলে আসলে প্রিলি রিটেন প্রস্তুতি হচ্ছে একসাথে হচ্ছে যেন হয়ে যায়, সেই প্রচেষ্টাই কিন্তু আমাদের থাকে। তারপর হচ্ছে আমি একটু রিক্যাপ করি যে আমাদের আসলে এই পত্রিকা থেকে কোনো অংশ হচ্ছে বাদ পড়েছে কিনা। আমরা আমাদের চ্যানেলে হচ্ছে আপনার ইংরেজি কিছু ভিডিও, তারপরে শব্দ, এগুলো নিয়ে হচ্ছে কথা বলবো। তো আপনারা যারা হচ্ছে এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন আমাদের সাথে থাকতে পারেন। আমরা দেখছি যে আমাদের ভিডিও অনেকেই দেখছেন, কিন্তু আসলে হচ্ছে ওভাবে কেউ সাবস্ক্রাইব করছেন না। এটা আসলে হচ্ছে আমাদের কে একটু ডিমোটিভেট করে। তো আমাদেরকে অনুপ্রেরণার জন্য আপনারা আমাদের এখানে কমেন্ট করতে পারেন, আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা আশা করছি আপনাদের জন্য অনেক ভালো ভালো হচ্ছে কন্টেন্ট হচ্ছে নিয়ে আসবো। আচ্ছা, এটা বাদ পড়েছিল, এটা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জার মৌসুম বদলে গেছে। তো ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাল হচ্ছে ডিজিজ, ঠিক আছে। তো এটা আপনারা মনে রাখতে পারেন যে ইনফ্লুয়েঞ্জা আসলে কোথায় হচ্ছে সংক্রমণ করে। এটা মূলত হচ্ছে আমাদের সম্ভবত হচ্ছে ফুসফুসে হচ্ছে আপনার ইনফেকশন হচ্ছে তৈরি করে এবং এটা আপনারা মনে রাখতে পারেন। যদিও হচ্ছে এই ধরনের প্রশ্ন আসলে ওভাবে আসে না, তবে ভাইরাল ডিজিজ এবং ব্যাকটেরিয়াল ডিজিজ কী আপনারা হয়তো এগুলোর ব্যাপারে অনেকেই জানেন। তো আজকের প্রথম আলোতে আসলে এতটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।